বিরিয়ানিতে দেওয়া হচ্ছে এত বড় মাংসের পিস। ভাইরাল হওয়া এই বিরিয়ানির স্বাদ নিতে বহু দূর থেকে ছুটে আসছেন খাদ্য রসিকরা। স্পেশাল মাটন বিরিয়ানিতে থাকে পুরো 250 গ্রামের মাংস। চিকেন বা মাটন বিরিয়ানির প্লেট অর্ডার করলে মিলবে 150 গ্রামের বেশি ওজনের মাংস। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পুরো বিরিয়ানি তৈরি হয় দুধ দিয়ে। এই মিল্ক বিরিয়ানির স্বাদ নিতে দুপুর থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকে উত্তর 24 পরগনার অশোকনগরের সুমন রেস্টুরেন্টে। প্লেটে পরিবেশনের পর মাংসের সাইজ আর রাইসের পরিমাণ দেখে অনেকেরই চিন্তা হয় এতটা খেতে পারবো তো। তবে এই রেস্টুরেন্টে এলে যতক্ষণ আপনার পেট না ভরবে ততক্ষণ আপনি ঠান্ডা ঘরে বসে খেয়ে যেতে পারবেন। অশোকনগরের দুধের বিরিয়ানি তৈরি করে সারা ফেলে দেওয়া যুবক রূপন শীলের শুরুটা হয়েছিল খুব কষ্টের মধ্য দিয়ে। একসময় দেনায় জর্জরিত হয়ে জীবনের আশাই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মায়ের উৎসাহে ফের তাকে পৌঁছে দেয় সাফল্যের সিঁড়িতে। মায়ের রেসিপিতে তৈরি বিরিয়ানি বেচেই 13 জন কর্মীর পেট চালাচ্ছেন এই নতুন ধরনের বিরিয়ানি প্রস্তুতকারক যুবক। সকাল থেকেই বিরিয়ানির হাঁড়ি খুলতে না খুলতেই হয়ে যায় ফাঁকা। ক্রেতাদের ভিড় দেখলে বোঝা যায় কেন ভাইরাল এই মিল্ক বিরিয়ানি। দেখুন, দুধের বিরিয়ানির মাথায় বলতে দুধের বিরিয়ানির মাথায় প্রথমে আমার আসেনি, এসে হচ্ছে আমার মায়ের। আমরা যখন বিরিয়ানি নানা রকম ভাবে মেকিংটা করেছি, করার পরে যখন বিরিয়ানি করি তখন সেই সেলটা খুব কম ছিল। মানে 10টা বিরিয়ানি করতাম, এমন এমন দিন গেছে 10টা বিরিয়ানি রয়ে গেছে। 5টা করতাম, তার মধ্যে 3টে বিক্রি করতো। হঠাৎ একদিন মা বলছে, রিপন দেখি বিরিয়ানিতে তো দুধ লাগে স্বাভাবিক গ্রেভি তৈরি করতে। আমি দেখি তো পুরো দুধটা দিয়ে আমি একটা নিজের মতো বানিয়ে দেখি। বলছে কি করবো? আমি পুরোটা দুধ দিয়ে বিরিয়ানিটা বানাবো। ঠিক আছে, এবার মা কি করলো, পুরোটা দুধ দিয়ে বিরিয়ানিটা বানালো। মানে ওর মধ্যে কোনো একটু জলও ইউজ করেনি, দুধ দিয়ে নানা রকম মশলা দিয়ে। তোমরা জানো, সাধারণত জানো দুধের মধ্যে লেবু অথবা টক দই কেটে যায়, কিন্তু মা না, তার আগে এমন এমন কিছু জিনিস দিল যাতে দুধের মধ্যে টক দই অথবা লেবু দিলেও দুধটা কাটলো না, কিন্তু সুন্দর গ্রেভি হলো এবং গ্রেভির টেস্টটাও খুব দারুণ। এবার যখন বিরিয়ানিটা সম্পূর্ণ প্রিপেয়ারিং হলো বা তৈরি হলো, যখন টেস্ট করলো, মা হচ্ছে সত্যি জাস্ট অসাধারণ। খাওয়ার পরে অন্যান্য কয়েকজনের খাওয়ানো যে সত্যি খুব ভালো লেগেছে। অন্যান্য বিরিয়ানির তুলনায় টেস্টটাও আলাদা, গন্ধটাও সম্পূর্ণ আলাদা, একটা আলাদা অনুভূতি। বিরিয়ানির সম্পূর্ণ টেস্টটা সম্পূর্ণ আলাদা। সেই থেকে বিরিয়ানির মানে প্রসেসিংটা সেইভাবে শুরু হয়েছে, যে এখান থেকেই আর কি স্টার্টিং হয়েছে, যে পুরোটাই দুধ দিয়ে তৈরি করা। এখন ঠাকুর আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এখন 5 থেকে 6 হাঁড়ি পার ডে বিরিয়ানি বিক্রি হচ্ছে। 600? হ্যাঁ, না 600 বলবো না, 70 টাকা করে, 70 করে প্লেট থাকে। এবার বাজারের অনুযায়ী 5টা 6টা এরকম হাঁড়ি যাচ্ছে। মানে এক হাঁড়িতে কত? 70 প্লেট করে হাঁড়ি যাচ্ছে, 6টা হাঁড়ি এরকম প্রায়। আচ্ছা, এই যে তাহলে মানে এই যে কত লোক কাজ করছে এখানে? এখানে টোটাল 10-11 জন লোক আমরা এখন স্টাফ আছি। আবার সম্পূর্ণ দুধের বিরিয়ানির স্বাদ কেমন হবে এ প্রশ্ন নিয়ে অনেকেই কৌতূহলে আসেন। প্রায় সকলেই খেয়ে তারিফ করে বলেন এই মিল্ক বিরিয়ানি সত্যি অনন্য। বিরিয়ানি খাচ্ছে কিন্তু একটা অন্য স্বাদের বিরিয়ানি খাচ্ছে। দুধের ফ্লেভারটা কিছুটা পাওয়া যায়, বাদ বাকি বিরিয়ানির যে একটা ফ্লেভার সেটাও পাওয়া যায়। মানে একটা মিক্স, খুব ভালো লাগছে এই বিরিয়ানিটা খেতে। এক সময় জীবন যুদ্ধে হারতে বসা ছেলেটি মায়ের রেসিপিতেই আজ সাফল্যের চূড়ায়। ব্যুরো রিপোর্ট, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।